আচ্ছা, আমরা আবারও নেট সমস্যার কারণে আমাদের ক্লাসটা অফ হয়ে গিয়েছিল। তোমরা যারা ক্লাসে যুক্ত ছিলে, আমাদের ক্লাসের দ্বিতীয় পার্ট আমরা প্রায় শেষের দিকে চলে আসছি। অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের ক্লাসটা ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। তো আমরা যে জায়গায় ছিলাম, যে আমাদের বিভার 10টি বিভাগ আমরা 4টা পার্টে বিভক্ত করেছি। একাল, সেকাল, পরকাল, আদার্স। একালে এমিজার, সেকালে ওয়াজয়া, পরকালে শেল বি, উইল বি, আদার্সে বি বিন বিং। এই জিনিসটা বোঝাতে আমরা একটি বাক্য লিখেছিলাম, আমি একজন ছাত্র। একজন ছাত্র ইংরেজি এ স্টুডেন্ট। আপাতত তোমরা যে উচ্চারণটা জানো এটাই পড়ো, সমস্যা নেই। যদিও এই বর্ণটার উচ্চারণ একটু আলাদা, আমরা ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে চেষ্টা করবো এটা রাইট প্রোনাউন্সিয়েশন দেওয়ার জন্য। আপাতত তোমরা যেটা পড়ো এটাই পড়তে থাকো। তো একজন ছাত্র, এ স্টুডেন্ট, আর আমি ইংরেজি আই, যে এখানে বাক্য নামক একটি বডি হয়েছে, কিন্তু বাক্যের যে প্রাণ এটা দেওয়া হয় নাই। তো বাক্যের প্রাণ কি? বাক্যের প্রাণ হলো ভার্ব। এখন আমি কোন ভার্ব দিব? তো আমরা প্রথম পার্টে আমরা দেখেছিলাম যে একালে ভার্ব হলো 3টা, এম, ইজ, আর। একালে ভার্ব হলো 3টি, কি? এম, ইজ, আর। এম, ইজ, আর। এম হয় আয়ের সাথে, ইজ হয় ভিআইপির সাথে, আর হয় আনভিআইপির সাথে। এই জন্য আমরা আয়ের সাথে কি দিব? এম দিব। আয়ের সাথে এম দিব। আমি একজন ছাত্র, ইংরেজি কি? আই এম এ স্টুডেন্ট। এবার আমরা বলেছিলাম ইজ ভিআইপি, ইজ হয় কার সাথে? ভিআইপির সাথে। ভিআইপি হলেই ইজ, আনভিআইপি হলেই আর। ভিআইপি হলে ইজ, আনভিআইপি হলে আর। তাহলে ভিআইপি কি? কোনো সাবজেক্ট দ্বারা যখন একটি বা একজন মিন করবে, তখন আমরা ওই সাবজেক্টটাকে কি বলবো? ভিআইপি বলবো। এক হলেই ভিআইপি। যেমন কলমটি ভিআইপি, গাছটি ভিআইপি, মেয়েটি ভিআইপি, ছেলেটি ভিআইপি। তাহলে যখন ভিআইপি হবে তখন তার সাথে ভার্ব হবে কি? ইজ। যেমন ছেলেটি মোটা, দ্য বয় ইজ ফ্যাট। হ্যাঁ, গাছটি লম্বা, তার গাছটি ইজ লম্বা। মেয়েটি দুষ্ট, মেয়েটি ইজ দুষ্ট। এখন থেকে তোমার ইংলিশ বলা শুরু, এই জায়গা থেকে ইংরেজি বলা শুরু। আমি যেভাবে বলতেছি ঠিক সেমভাবে তুমি প্র্যাকটিস শুরু করো। যে চেয়ারটি আরামদায়ক, চেয়ারটি ইজ আরামদায়ক। এখন চেয়ারটি ইংরেজি কি, আরামদায়ক ইংরেজি কি, এটা জানা একেবারেই সহজ, কিন্তু বাক্যের যে স্ট্রাকচারটা, বাক্যটাকে ভার্ব দিয়ে কমপ্লিট করা, এটা অনেক কঠিন। এই গ্যাপটার কারণেই আমাদের বাংলাদেশি স্টুডেন্টরা ইংলিশে অনেক পিছিয়ে আছে, শুধু এই জিনিসটার কারণে। এই জন্য আমরা বলি তোমার ইংলিশ শেখা হোক এখন থেকে এইভাবে। দরজাটি খোলা, দরজাটি ইজ খোলা। জানালাটি বন্ধ, জানালাটি ইজ বন্ধ। ফ্যানটি নষ্ট, ফ্যানটি নষ্ট। ফ্যানটি ইজ ড্যামেজড। কলমটি চমৎকার, কলমটি ইজ চমৎকার। বাড়িটি সুন্দর, বাড়িটি ইজ সুন্দর। মেয়েটি দুষ্ট, মেয়েটি ইজ দুষ্ট। তাহলে এক হলেই ভিআইপি, আর ভিআইপি হলেই আমরা কি করব? একালে ইজ দিব। তারপরে তোমরা যারা যুক্ত হয়েছো, আমাদের কথা শোনা যাচ্ছে কিনা, বোঝা যাচ্ছে কিনা একটু কমেন্টে জানিয়ে দাও। আমাদের সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু কমেন্টে লিখে জানিয়ে দাও। তো 2 নম্বর হলো আনভিআইপি। আনভিআইপি হলেই আর, আনভিআইপি হলেই আর। আনভিআইপি হওয়ার শর্ত, একের বেশি হলেই আনভিআইপি। একের বেশি কোনো সাবজেক্ট দ্বারা যখন একের অধিক বোঝাবে, তখন আমরা এটাকে আনভিআইপি বলবো। যেমন বিড়ালগুলো, বিড়ালগুলো বললে এখানে অনেকগুলো বিড়াল বোঝাচ্ছে, এই জন্য বিড়ালগুলো কথাটা আনভিআইপি। তার সাথে কি হবে? আর হবে। বিড়ালগুলো এখানে, বিড়ালগুলো আর এখানে। মেয়েরা ক্লাসে আছে, মেয়েরা আর ক্লাসে আছে। ছেলেরা খুব দুষ্ট, ছেলেরা আর খুব দুষ্ট। বাংলাদেশের মানুষ কঠোর পরিশ্রমী, বাংলাদেশের মানুষ আর কঠোর পরিশ্রমী। বাংলাদেশের মানুষেরা গরিব, বাংলাদেশের মানুষেরা আর গরিব। আমাদের ক্লাসের ছেলেরা খুবই ভদ্র, আমাদের ক্লাসের ছেলেরা আর খুবই ভদ্র। মেয়েরা খুবই দুষ্ট হয়, মেয়েরা আর খুব দুষ্ট। হয়ে গেছে। একের বেশি হলে আনভিআইপি, আর আনভিআইপি হলে আমরা কি দিব? আর দিব। আনভিআইপি হলেই আর। তারপরে আমরা জানবো জন্মগত আনভিআইপি 6টি।
জন্মগত আনবেপি 6টি, তার মধ্যে 4টি ইউ এবং উই দেই। এখন কেন বললাম এগুলাকে জন্মগত কেন আলাদা করা হলো, তার কারণ হলো ইউ একটা ওয়ার্ডের অর্থ 4টা। ইউ 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 একটি ওয়ার্ড দিয়ে 4টি অর্থ দেয়, যেমন তুমি তোমরা, আপনি আপনারা, তুমি তোমরা আপনি আপনারা। ইউ 4টি ওয়ার্ডের অর্থের মধ্যে 2টি হলো সিঙ্গেল। তুমি আপনি বললে একজন বোঝায়, তো তুমি আপনি বললে যেহেতু একজন বোঝায়, তো সেই অর্থে আমাদের ভিআইপি হওয়ার শর্ত দিয়ে এটা ভিআইপি হওয়ার কথা, কিন্তু ভিআইপি হবে না। কেন হবে না? কারণ এটা জন্মগত আনভিআইপি, এগুলা জন্মই হয়েছে আনভিআইপির ঘরে। তুমি বললে একজন বোঝালেও আমরা এটাকে কি বলবো না, ভিআইপি বলবো না, এটাকে আনভিআইপি বলবো। তো এই জন্য আনভিআইপি ইউ 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 উই দেই, এই 6টাও আনভিআইপির আওতাভুক্ত। এছাড়া যত আছে এই পৃথিবীতে, যত সাবজেক্ট আছে, আমরা এগুলাকে এটা দিয়ে বলে ফেলবো। আই সে আলাদা নিজে একটা সাবজেক্ট, আর আই ব্যতীত সমস্ত সাবজেক্টগুলোকে আমরা দুইভাবে বলবো, একটা ভিআইপি আর একটা আনভিআইপি। যত সাবজেক্ট আছে, একটা বাংলাদেশের নদীগুলো আনভিআইপি, বাংলাদেশের প্রধানমন্ত্রী ভিআইপি, এই পৃথিবীর মালিক ভিআইপি, পবিত্র হোলি কোরআন, পবিত্র কোরআন ভিআইপি, মাদ্রাসার ছেলেমেয়েরা আনভিআইপি, গরুগুরু আনভিআইপি, মানুষগুলো আনভিআইপি, আমার ভাইয়েরা আনভিআইপি, আমার বাবা ভিআইপি, আমার শিক্ষক ভিআইপি, আমার বইটি ভিআইপি, তোমার বইটি ভিআইপি, রনির বইটি ভিআইপি, রনির বন্ধুরা আনভিআইপি। তো তোমাদের একটা বাড়ির কাজ থাকবে যে তোমরা খাতায় লিখবা ভিআইপি এবং আনভিআইপি, এভাবে লিখবা ভিআইপি সাবজেক্ট, ভিআইপি সাবজেক্ট দেন আনভিআইপি সাবজেক্ট, লিখে এখানে লিখবা খাতার মধ্যে, এভাবে লিখবা গাছটি ইজ। এবার আনভিআইপি বানাবা এটাকে গাছগুলো, গাছগুলো আর, গাছটি ইজ, গাছগুলো আর, মেয়েটি ইজ, মেয়েগুলো আর, ছেলেটি ইজ, ছেলেগুলো আর। ভিআইপি আনভিআইপি, ভিআইপি আনভিআইপি। এবার গাছটি কি, তুমি গাছ সম্পর্কে এবার গাছের পরিচয় দাও, গাছের অবস্থা বোঝাও, অবস্থান বোঝাও, রং বোঝাও, পার্সোনালিটি বোঝাও, পেশা বোঝাও, এটা তোমার ইচ্ছা। পিছনে তথ্যটা যে কোনো কিছু হতে পারে, কিন্তু মূল বিষয় হলো সাবজেক্ট অনুযায়ী ভার্বের ব্যবহার, সাবজেক্ট অনুযায়ী ভার্বের ব্যবহার। যেমন মেয়েটি, মেয়েটি ইজ, এবার মেয়েটি কি, মেয়েটি ইজ হিয়ার, মেয়েটি এখানে, মেয়েটি ইজ ফ্যাট, মেয়েটি মোটা, মেয়েটি ইজ ব্রেভ, মেয়েটি সাহসী, মেয়েটি ইজ এ হাউস ওয়াইফ, মেয়েটি একজন গৃহিণী। এবার তার তথ্যটা যা মনে চায় হতে পারে, কিন্তু আমি সাবজেক্ট অনুযায়ী ভার্বটা দিতে পারলাম কিনা, এটা হলো আমাদের মূল বিষয়। এজন্য আমরা বলি তোমাদের বাড়ির কাজ থাকবে ভিআইপি সাবজেক্ট, আনভিআইপি সাবজেক্ট, তোমরা নিজেরা খাতায় নোট করবা। এই খাতাটাকে ল্যান্ডস্কেপে নিয়ে তারপরে এক পাশে ভিআইপি সাবজেক্ট, আরেক পাশে আনভিআইপি সাবজেক্ট। ভিআইপি সাবজেক্ট লিখে সাথে ভার্ব দিবা, ভিআইপি হলে ইজ, আনভিআইপি হলে আর, ভিআইপি হলে ইজ, আনভিআইপি হলে আর। সোজা কথা, এক হলেই ভিআইপি, একের বেশি হলেই আনভিআইপি। আর জন্মগত আনভিআইপি 6টি, ইউ 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 উই এবং দেই, দ্যাটস এনাফ। এবার আমরা লিখে দিয়েছি নোট। বাক্যে সাবজেক্ট কি, বাক্যে যার সম্পর্কে কথা বলা হয় সে সাবজেক্ট, আর বাক্যে যার সম্পর্কে কথা বলা হয় সে সাবজেক্ট, সে সাবজেক্ট। আর সাবজেক্ট সম্পর্কে যা বলা হয় তা হলো বিধেয় অথবা প্রিডিকেট। এটা না জানলেও কোনো সমস্যা নাই, থাকুক, আমরা পরবর্তীতে জানবো। ভার্বের আগে যাহা বসে তাহাই সাবজেক্ট, ভার্ব থেকে শুরু করে পুরোটাই প্রিডিকেট, এটা আমরা পরবর্তীতে জানবো, এখন জানা দরকার নাই। এখন আপাতত আমাদের মূল বিষয় যেটা জানা দরকার, যে সাবজেক্ট মোট 3 ধরনের, সাবজেক্ট মোট 3 ধরনের, আই, ভিআইপি অ্যান্ড আনভিআইপি। আই, ভিআইপি অ্যান্ড আনভিআইপি, এই পৃথিবীর সমস্ত সাবজেক্ট 3টা ক্যাটাগরিতে বিভক্ত, আই, ভিআইপি অ্যান্ড আনভিআইপি। তো সাবজেক্ট প্লাস ভার্বের ব্যবহার, সাবজেক্ট প্লাস ভার্বের ব্যবহার। আইয়ের সাথে এম হয়, সাবজেক্ট যদি ভিআইপি হয় তাহলে ভার্বও ভিআইপি হবে, সাবজেক্ট যদি আনভিআইপি হয় তাহলে ভার্বও আনভিআইপি হবে।
এই এতটুকু কথা মাথায় রাখা দরকার ইংলিশ শেখা, আর কিচ্ছু না। আয়ের সাথে এম, সাবজেক্ট যদি ভিআইপি হয় ভার্ব ভিআইপি হবে, সাবজেক্ট যদি আনভিআইপি হয় ভার্বও আনভিআইপি হবে। এখন যদি আমাকে বলা হয় যে ছেলেটি আমার সামনে আছে, তাহলে ছেলেটি আমার সামনে আছে বাক্যটা দ্বারা কী বোঝায়? বাক্যটা দ্বারা ছেলেটির লোকেশন বোঝাচ্ছে, অবস্থান। তাহলে আমি ইংলিশ কি বলবো? ছেলেটি, তাহলে ছেলেটি বললে ভিআইপি, ছেলেটি আমার সামনে আছে বললে এটা একালের লোকেশন, এই জন্য বিভার্ব দেওয়া লাগবে। অবস্থান বোঝালে বিভার্ব, এবার কথাটা একালের, এই জন্য একালের বিভার্ব দেওয়া লাগবে। একালের বিভার্ব তিনটা, কি কি? এম, ইজ, আর। এম, ইজ, আর। এবার আমি এম দিব না, ইজ দিব না, আর দিব, এটা কে সিদ্ধান্ত দিবে? সাবজেক্ট দিবে। তো এখানে সাবজেক্টকে ছেলেটি, কারণ আমার সামনে আছে এই কথাটি কার জন্য আসছে? ছেলের জন্য আসছে। যার সম্পর্কে বাক্যে কথা বলা হয় সে সাবজেক্ট। এবার ছেলেটি বললে একজন বোঝায় ভিআইপি, এই জন্য আমি কি দিব? ইজ দিব। তাহলে ছেলেটি ইজ আমার সামনে, মেয়েটি ইজ মাদ্রাসায়, বাচ্চাটি ইজ ছাদের উপরে, লোকটি ইজ ছাদের উপরে, রহিম স্টেশনে আছে, রহিম ইজ স্টেশনে। বাংলাদেশ একটি গরিব দেশ, বাংলাদেশ ইজ একটি গরিব দেশ, এটা বাংলাদেশের পরিচয়। বাংলাদেশ পৃথিবীতে একটা, এই জন্য বাংলাদেশ ভিআইপি, ভিআইপি হলেই ইজ আর ভিআইপি হলেই আর। এবার আমরা একটু এই যে, তাহলে একালে ভার্ব হলো তিনটা, কি কি? এম, ইজ, আর। এম, ইজ, আর। এম, ইজ, আর। এবার আমরা অনেকগুলো সাবজেক্ট এখানে লিস্টিং করেছি, তোমরা খাতায় উঠে এটা এভাবে ড্রয়িং করবা। আয়ের সাথে কি হয়? এম হয়। এবার ইজ হয় কার সাথে? ভিআইপির সাথে। আর হয় কার সাথে? ইজ, ইট ইজ, দিস এটা ইজ, দ্যাট ওইটা ইজ, রনি বললে একজন ইজ। এবার ইউ তুমি, জন্মগত আনভিআইপি, এই জন্য আর। ইউ আর, ইউ আর, ইউ, ইউ আর, ইউ আর, উই আর, দেই আর। সবচেয়ে গুরুত্বপূর্ণ এই জিনিসটা যে বিভার্বের মধ্যে একাল হলো, একালে ভার্ব হলো তিনটা, এম, ইজ, আর। এই তিনটা ভার্বের মধ্যে এম হয় আয়ের সাথে, ইজ হয় ভিআইপির সাথে, আর হয় আনভিআইপির সাথে। তো আমরা এবার চলে যাব সিক্স ফর্ম, আমাদের মূল ম্যাজিক যেটা সিক্স ফর্মস। সিক্স ফর্মস মানে হলো, সিক্স মানে 6, ফর্মস মানে হলো গঠন। সিক্স মানে 6 আর ফর্মস মানে হলো গঠন। সিক্স মানে 6, ফর্ম মানে হলো গঠন। তাহলে সিক্স ফর্মস মানে কি? 6টি গঠন। যেমন আমি একজন ছাত্র, আমি একজন ছাত্র না, আমি কি একজন ছাত্র, আমি কি একজন ছাত্র না, আমি কেন একজন ছাত্র, আমি কেন একজন ছাত্র না। এই যে একটি বাক্যকে 6টা করা, আমাদের সিক্স ফর্মের মূল বিষয়টা হলো প্রথমটা পজিটিভ, পরটা নেগেটিভ। আমি একজন ছাত্র, আমি একজন ছাত্র না। তারপরে প্রশ্ন, আমি কি একজন ছাত্র, আমি কি একজন ছাত্র না, আমি কেন একজন ছাত্র, আমি কেন একজন ছাত্র না। এবার আমরা দেখব এইটাকে কিভাবে ইংলিশ করতে হয়। তা আমি একজন ছাত্র ইংরেজি একটু আগে আমরা কি লিখেছিলাম? আই এম স্টুডেন্ট। এবার এইটাকে আমরা নেগেটিভ করে দিব, আমি একজন ছাত্র না। কয় নাম্বার ফর্ম? এটা হলো 1 নাম্বার ফর্ম, এটা হলো 2 নাম্বার ফর্ম। এবার 2 নাম্বার ফর্মকে ইংরেজি করতে কি করতে হয়? এই যে বিভার্ব আছে, বিভার্বের পরে নট করে দিতে হয়, বিভার্বের পরে নট করে দিতে হয়। আই এম নট আ স্টুডেন্ট, আই এম নট এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র না। এবার আমি কি একজন ছাত্র? প্রশ্নবোধক, আমি কি একজন ছাত্র? তাহলে আমি কি একজন ছাত্র ইংরেজি করতে এটা কয় নাম্বার ফর্ম? 3 নাম্বার ফর্ম। 3 নাম্বার ফর্ম ইংলিশ করতে কি লাগে? 1 নাম্বার ফর্মের বিভার্বটাকে শুরুতে আনতে হয়, সাবজেক্টটাকে তারপরে নিতে হয়। দেখছেন না, বাকি যা আছে তার পিছনে লিখে দিতে হয়, লিখে দিলাম এম আই নট এ স্টুডেন্ট। 4 নাম্বার ফর্ম ইংরেজি করতে কি করতে হয়? 2 নাম্বার ফর্মের ভার্বটাকে শুরুতে আনতে হয়, সাবজেক্টটাকে তার পরে নিতে হয়। এবার বাকি যা আছে তার পিছনে লিখে দিতে হয় এম আই নট এ স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র না। এবার আমি কেন একজন ছাত্র, কয় নাম্বার ফর্ম? 5 নাম্বার ফর্ম। 5 নাম্বার ফর্ম ইংরেজি করতে কী করতে হয়? 5-এর সাথে 2 বিয়োগ করতে হয়, তাহলে থাকে কত? 3। এই কেন ইংরেজি কি? হোয়াই। এই হোয়াই লিখে 3 নাম্বার ফর্মটাকে না লিখে দিতে হয়, হোয়াই এম আই স্টুডেন্ট।
এবার আমি কেন একজন ছাত্র, আমি কেন একজন ছাত্র না, আমি কেন একজন ছাত্র না, 6 নাম্বার ফর্ম। তাহলে কেন ইংরেজি কি, কেন ইংরেজি না হোয়াই। এবার 6-এর সাথে যদি আমি 2 মাইনাস করে থাকি কত 4, এই হোয়াই লিখে আস্তে করে 4 নাম্বার ফর্মটা লিখে দিতে হয়। হোয়াই এম আই নট এ স্টুডেন্ট, হোয়াই এম আই নট এ স্টুডেন্ট, হয়ে গেছে। এখন তোমরা একটু কমেন্ট করে জানাও দেখি তোমরা একটু কমেন্টে জানাও যে আমাদের এই 6 সম করার বিষয়টা বুঝছো কিনা, তোমরা নিজেরা 6 সম বানাতে পারবে কিনা। আমরা যে ম্যাজিকটা দিলাম যে একটি বাক্য থেকে 6টি বাক্য, আমি একজন ছাত্র, আমি একজন ছাত্র না, আমি কি একজন ছাত্র, আমি কি একজন ছাত্র না, আমি কেন একজন ছাত্র, আমি কেন একজন ছাত্র না, এই 6টি বাক্য 6 সম কে কে করতে পারবা একটু কমেন্টে জানাও দেখি। ইসমাইল ভাই, স্যার রাইট রিডিং রাইটিং এবং রিডিং ভালো করতে হলে কী করতে হবে? আমাদের সাথে যুক্ত হয়ে লেগে থাকো, হাল ছাড়া যাবে না, ইনশাআল্লাহ কাভার হয়ে যাবে। রাইটিং রিডিং আমাদের কাছে ইনশাআল্লাহ কাভার হয়ে যাবে, আমাদের সাথেই থাকো, ইনশাআল্লাহ ডিপ্রেশন নেওয়ার দরকার নাই, কাভার হয়ে যাবে। আমাদের 6 সমের ধারণাটা তোমরা বুঝতে পারছো কি না? আমি একজন ছাত্র, আই এম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র না, আই এম নট এ স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র, এম আই এ স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র না, এম আই নট এ স্টুডেন্ট, আমি কেন একজন ছাত্র, হোয়াই এম আই স্টুডেন্ট, আমি কেন একজন ছাত্র, হোয়াই এম আই নট এ স্টুডেন্ট। এই যে 6টা বাক্য তোমাদের বাড়ির কাজ থাকবে, ঠিক এটাকে কপি করে বাড়ির কাজ থাকবে, এটাকে কপি করে এটাকে কপি করে আসফাই একজন গোয়েন্দা, একজন গোয়েন্দা, তারপরে স্পিকার একজন বক্তা, একজন বক্তা, হ্যাঁ মুস্তাকিম হাসান ভাই, এটা কি নতুন লিঙ্ক? হ্যাঁ এটা নতুন লিঙ্ক, আমাদের নেটওয়ার্ক প্রবলেমের কারণে প্রথম লাইভটা শেষ হয়ে গিয়েছে, আমরা আবার দ্বিতীয় পার্টে চলে আসছি। যারা প্রথম পার্টে ছিলে তোমরা দ্বিতীয় পার্টে যুক্ত হতে পারো এবং আমাদের রেকর্ড ক্লাসটা দেখে নিতে পারো। তাহলে তোমাদের বাড়ির কাজ থাকবে যে আসফাই একজন গোয়েন্দা, স্পিকার একজন বক্তা, এই 2টা ওয়ার্ড দিয়ে এই 6 ফর্মটাকে কপি করে লেখা, যে তুমি নিজে নিজে পারতেছো কিনা। আমি একজন গোয়েন্দা, আমি একজন গোয়েন্দা না, আমি কি একজন গোয়েন্দা, আমি কি একজন গোয়েন্দা না, আমি কেন একজন গোয়েন্দা, আমি কেন একজন গোয়েন্দা না, তারপরে আমি একজন বক্তা, আমি একজন বক্তা না, আমি কি একজন বক্তা, আমি কি একজন বক্তা না, আমি কেন একজন বক্তা, আমি কেন একজন বক্তা না। এভাবে 6টা ফর্ম লিখে 6টার ইংরেজি বাক্য লিখবা। কিভাবে লিখবা? ইতিপূর্বে আমরা দেখিয়েছি যে 6 ফর্মটা কীভাবে লিখতে হবে, একটা ওয়ার্ডও তোমার মুখস্থ করা লাগবে না। হ্যাঁ মাহবুবুর রহমান ভাইজান, আপনাকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, থ্যাংকস আ লট। আলহামদুলিল্লাহ, আশা করছি আপনি আমাদের সাথেই থাকবেন, কন্টিনিউ করতে থাকেন, ইনশাল্লাহ হয়তো ভালো কিছু হবে, আমরা আশাবাদী। এখন আপনারা যারা আমাদের সাথে যুক্ত আছেন একটু কমেন্ট করে জানিয়ে দিন যে আমাদের এই 6 সমের 6 ফর্মস এটার আইডিয়াটা সবার ক্লিয়ার হয়েছে কিনা, যে আমরা একটি বাক্য দিয়ে 6টি বাক্য বাংলা দেন ইংরেজি করতে পারবো কিনা।
মাহমুদুল হাসান, ভাইয়া এটা ইংরেজি প্রথম না দ্বিতীয়? আচ্ছা, ইংরেজি প্রথম দ্বিতীয় বলতে কোনো কিছু নাই। ইংরেজি ভাষাটাকে অর্জন করার জন্য আমাদের শিক্ষা মন্ত্রণালয় আমাদেরকে ইংলিশটাকে দুইটা পার্টে বিভক্ত করে, ইংরেজি ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট, এই দুইটা পার্টে আমাদের কাছে আমাদের হাতে দিয়েছে। এটার মূল উদ্দেশ্য হলো আমি নিজে ইংলিশে স্মার্ট হওয়া, এক্সপার্ট হওয়া, ইংরেজি ভাষাটাকে আয়ত্ত করা, হ্যাঁ, নিজের কেরিয়ারটাকে সুন্দর করার জন্য এটা আমাদের কাছে আসছে। এটা ইংরেজি ফার্স্ট পার্ট না সেকেন্ড পার্ট আলাদা করে কোনো বিষয় না, আমাদের এটা হলো ফাউন্ডেশন কোর্স। আমাদের এটা হলো ফাউন্ডেশন, ইংলিশ ফাউন্ডেশন কোর্স। এই কোর্স করার পরে তোমাদের ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট, ইংরেজি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র, দুইটা বিষয় তোমাদের কাছে একেবারে ইজি হয়ে যাবে, একেবারে সহজ হয়ে যাবে, এবং দুইটা বিষয় তোমাদের ভালো করা তোমাদের জন্য সহজ হয়ে যাবে। ইংরেজি নিয়ে যে ভয়টা আমাদের কাজ করে, ভয়টা ইনশাল্লাহ আর থাকবে না। আমি নিজেই ইংরেজির এই রাস্তায় হাঁটতে পারবো। আমরা হাঁটাটা শিখিয়ে দিব, দৌড়টা তোমরা শিখবা ইনশাআল্লাহ। মুস্তাকিম হাসান বলছে, স্যার আমি বুঝিনি, কারণ একটু আগে যুক্ত হয়েছি। যদি না বোঝো, আমাদের যে রেকর্ড ক্লাসটা থাকবে, আগের ক্লাসটা করে তারপরে দ্বিতীয় পার্ট, এই ক্লাসটা করলে ইনশাল্লাহ বুঝে যাবা। মাহমুদুল হাসান, ভাইয়া এই কোর্স কি ফ্রি? হ্যাঁ, আমাদের এখন ডেমো ক্লাস চলতেছে, ফ্রি ক্লাস চলতেছে। আরিফ বিল্লা, আমিও 6 ফর্মটা বুঝলাম না। আচ্ছা, 6 ফর্মটার বিষয়ে আমরা 6 ফর্মটা আরেকবার বুঝিয়ে দিচ্ছি। দেখো, 6 ফর্ম মানে হলো 6 মানে 6, আর ফর্মস এটা হলো এই যে FORMS, ফর্মস, নট ফ্রম। ফ্রম অর্থ হলো হতে থেকে, এই যে ফ্রম অর্থ হলো হতে থেকে, এটা হলো ফর্মস। 6 ফর্মস মানে হলো 6টি গঠন, 6টি গঠন। তার মানে হলো এখানে 6টি বাক্য। একটি বাক্যকে আমরা 6টি বাক্যে কনভার্ট করব। কিভাবে? প্রথমটা হাবোধক, পরটা না বোধক, তারপরটা হলো হাবোধক কোশ্চেন, তারপরটা আবার না বোধক কোশ্চেন, এরপরটা আবার হাবোধক কোশ্চেন, তারপরটা হলো না বোধক কোশ্চেন। আমি একজন ছাত্র, আমি একজন ছাত্র না। আমি কি একজন ছাত্র? আমি কি একজন ছাত্র না? আমি কেন একজন ছাত্র? আমি কেন একজন ছাত্র না? যেমন আমি ক্লান্ত, আমি ক্লান্ত না। আমি কি ক্লান্ত? আমি কি ক্লান্ত না? আমি কেন ক্লান্ত? আমি কেন ক্লান্ত না? এইভাবে করে প্রত্যেকটা বাক্যকে আমি যা বলি আমার ডেইলি লাইফে, আমি প্রত্যেকটা বাক্যকে চেষ্টা করব 6টাতে নেওয়ার জন্য। এবার আমাদের কাজ হলো, ইসমাইল ভাই, হুজুর ইংরেজি রাইটিং ও রিডিং এর দক্ষ হওয়ার জন্য কী করা উচিত? ইসমাইল, আমাদের সাথে যুক্ত হয়ে থাকো ইনশাআল্লাহ। আমাদের এই কোর্স যদি কমপ্লিট করা হয়, আমরা আশাবাদী তোমার রাইটিংয়ের জামালা 100% ক্লিয়ার হবে, রিডিংটাও ইনশাল্লাহ ইমপ্রুভ হবে। আচ্ছা, তো এখন আমি একজন ছাত্র। একজন ছাত্র ইংরেজি কি? এ স্টুডেন্ট। একজন ছাত্র ইংরেজি এ স্টুডেন্ট। একজন ছাত্র ইংরেজি কি? এ স্টুডেন্ট। এ স্টুডেন্ট। আমি ইংরেজি কি? আই। এবার আমরা একটু আগে জেনেছি যে যখন কোনো বাক্য দ্বারা পরিচয়, অবস্থা, অবস্থান, রং, চারিত্রিক বৈশিষ্ট্য, পেশা বোঝানো হবে, তখন ওই বাক্যটা ইংলিশ করতে বিভার্ব লাগবে। আর যদি এই বাক্যটা যদি একালের হয়, তাহলে একালের বিভার্ব লাগবে, সেকালের হলে সেকালের বিভার্ব লাগবে, পরকালের হলে পরকালের বিভার্ব লাগবে। তো যেহেতু আমি একজন ছাত্র, এই বাক্যটা একালের, এই জন্য আমরা একালের বিভার্ব দিব। তো একালের বিভার্ব কয়টি? 3টি, এম, ইজ, আর। এবার 3টা তো দিতে পারবো না, একটা দিতে হবে। একটি বাক্যে একটি ভার্ব হয়। এখন আমি এম দেবো নাকি ইজ দেবো নাকি আর দিব? এই সিদ্ধান্তটা কে দিবে? এই সিদ্ধান্ত দিবে আই, সাবজেক্ট। বাক্যে যে সাবজেক্ট, তো এই বাক্যের মধ্যে সাবজেক্ট হলো আই, এবং আই বলবে সে কি নিবে। তো এখানে আয়ের সাথে কি হয়? এম হয়। ইজ হয় ভিআইপির সাথে, আর হয় আনভিআইপির সাথে, আর হয় আনভিআইপির সাথে।
তাহলে একালে এম হয় আয়ের সাথে, ইজ হয় বিএপির সাথে, আর হয় আনবিএপির সাথে। এখানে যেহেতু আই সেজন্য কি হয়েছে এম হয়েছে। তাহলে আমি একজন ছাত্র ইংরেজি কি আই এম এ স্টুডেন্ট। এবার আমি একজন ছাত্র না, কয় নাম্বার ফর্ম? 2 নাম্বার ফর্ম। তো আমি একজন ছাত্র না, এই 2 নাম্বার ফর্ম ইংরেজি করতে কি করতে হয়? 1 নাম্বার ফর্মের বি ভার্বের পরে নট করে দিতে হয় আই এম, এরপরে নট করে দিলেই আই এম নট এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র না। এবার 3 নাম্বার ফর্ম প্রশ্নবোধক, আমি কি একজন ছাত্র? প্রশ্নবোধক। তো 3 নাম্বার ফর্ম লিখতে কি করতে হয়? 1 নাম্বার ফর্মের বি ভার্বটাকে শুরুতে আনতে হয়, সাবজেক্টটাকে তারপরে নিতে হয়, আর বাকি যা আছে তা পিছনে লিখে দিতে হয়। লিখে দিলাম এম আই এ স্টুডেন্ট, এম আই এ স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র? হয়ে গেছে। 4 নাম্বার ফর্ম, আমি কি একজন ছাত্র না? নেগেটিভ। কয় নাম্বার ফর্ম? 4 নাম্বার। 4 নাম্বার ফর্ম লিখতে কি করতে হয়? 2 নাম্বার ফর্মের বি ভার্বটাকে শুরুতে আনতে হয়, সাবজেক্টটাকে তারপরে নিতে হয়। দ্যাটস এনাফ। এবার পিছনে যা আছে তা লিখে দিতে হয়। তাহলে কি হলো? এম আই নট এ স্টুডেন্ট, এম আই নট এ স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র না? এবার হলো 5 নাম্বার ফর্ম। 5 নাম্বার ফর্ম এই যে 5 নাম্বার ফর্ম কি? আমি কেন একজন ছাত্র। তাহলে কেন ইংরেজি কি? হোয়াই। কেন ইংরেজি কি? হোয়াই। হোয়াই লিখে নিলাম। নেওয়ার পরে আমরা 5কে 2 দিয়ে বিয়োগ করব, তাহলে রেজাল্ট কত হবে? 5 থেকে 2 গেলে থাকে কত? 3। 5 থেকে 2 গেলে থাকে কত? 3। তাহলে হোয়াই লিখে 3 নাম্বার ফর্মটাকে ডিরেক্ট লাইনে বসাই দিব। শেষ। হোয়াই এম আই এ স্টুডেন্ট, আমি কেন একজন ছাত্র। 6 নাম্বার ফর্ম, আমি কেন একজন ছাত্র না। তাহলে কেন ইংরেজি কি? হোয়াই। কেন ইংরেজি কি? হোয়াই। এবার 6-এর সাথে 2 মাইনাস দিলে থাকে কত? 4। 6-এর সাথে 2 মাইনাস দিলে থাকে কত? 4। তাহলে হোয়াই লিখে আস্তে করে 4 নাম্বার ফর্মটা এনে বসাই দিব। 4 নাম্বার ফর্মটা কি? এম আই নট এ স্টুডেন্ট। তাহলে হোয়াই এম আই নট এ স্টুডেন্ট, আমি কেন একজন ছাত্র না। এবার তুমি কি করো? এই পুরা ফর্মটাকে এখানে স্টুডেন্ট কাইটা দাও। স্টুডেন্ট কাইটা এখানে তুমি স্পাই দাও, স্পিকার দাও, টিচার দাও, বয় দাও, গার্ল দাও, যা মনে চাই দিতে থাকো। দিয়ে এটাকে প্র্যাকটিস করে থাকো। আমরা ইনশাল্লাহ আগামী ক্লাসে এটা নিয়ে আরও বিস্তারিত কথা বলবো। আর তোমাদের কাজ থাকবে যে আমাদের আগের ক্লাসটা যারা করতে পারো নাই তারা অবশ্যই আগের ক্লাসটা করে নিবা। মুস্তাকিম হাসান বলছে স্যার ফর্ম অর্থ থেকে হইতে না, তুমি যেটা লিখছো এটা হলো ফর্ম। ফর্ম এটার বাংলা উচ্চারণ এরকম ফর্ম। মুস্তাকিম তুমি যেটা লিখছো ফর্ম, এটার বাংলা উচ্চারণ হলো ফর্ম। আর হতে থেকে যেটা ওইটা হলো ফ্রম। এই যে ফ্রম, FROM, ফ্রম, যেটার বাংলা উচ্চারণ লিখলে এরকম হয়। এই ফ্রম অর্থ হলো হতে থেকে, ফ্রম অর্থ হতে থেকে। একটা হলো ফর্ম, ফর্ম। যখন ইংরেজি ভাষার একটা নিয়ম হলো আর লেটারের আগে যখন ও বর্ণটা আসে তখন আর এর উচ্চারণ 5% হয়। যেমন টিচার, টিচার, ফাদার, মাদার, ব্রাদার, এরকম। ফ্রম অর্থ হতে থেকে। মুস্তাকিম আশা করি বুঝতে পারছো। একটা হলো ফর্ম আর একটা হলো ফ্রম। তো তোমরা ইনশাল্লাহ আমাদের সাথেই থাকো এবং অবশ্যই হ্যাঁ পিডিএফ দেওয়া হবে ইসমাইল ভাই। হ্যাঁ ইসমাইল পিডিএফ দেওয়া হবে। তোমরা অবশ্যই আগের ক্লাসটা করে নিবা এবং আমাদের আজকের ক্লাসের যে মূল বিষয়টা, আজকের ক্লাসে আমরা কি কি দেখিয়েছি ওইটা পিডিএফের মধ্যে পেয়ে যাবা। এই যে আমাদের আজকের ক্লাসের যা যা আমরা আজকের ক্লাসে দেখিয়েছি এটা হলো এই যে টপিক। আমাদের আজকের ক্লাসের মূল টপিককে এখান থেকেই শুরু করতে হবে। তোমার যাত্রাটা এই বিভার্বস থেকেই শুরু করতে হবে, কারণ ইংলিশ শেখার প্রথম টপিক হলো বিভার্বস। ইংরেজি শেখার প্রথম টপিকস বিভার্বস। আমি আবারও বলছি, আমাদের কাছে পড়ো আর যাদের কাছেই পড়ো, ইংলিশ শিখতে হলে তোমাকে এখান থেকেই শুরু করতে হবে, এছাড়া আর কোনো গতি নেই। ইংরেজি শেখার প্রথম টপিক হলো বিভার্বস। বিভার্বস কয়টি? 10টি। এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, শ্যাল বি, উইল বি, বিং, বিন।
এই আমরা লিখে দিয়েছি আমাদের প্রথম টপিক দ্য নাম্বার অফ বিভার্বস, বিভার্বের সংখ্যা। বিভার্বের সংখ্যা কয়টি? 10টি। বিভার্বস কয়টি? 10টি। তারপরে 10টি বিভার্বস কি? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, শ্যাল বি, উইল বি, বিং, বিন। তারপরে দ্য পার্টস অফ বিভার্বস, বিভার্বের অংশ। বিভার্বের অংশ, এই 10টি বিভার্বসকে আমরা 4টি পার্টে বিভক্ত করেছি। কি? একাল, সেকাল, পরকাল, আদার্স। একালে এম, ইজ, আর, সেকালে ওয়াজ, ওয়ার, পরকালে শ্যাল বি, উইল বি, আদার্সে বি, বিং, বিন। তারপরে দ্য ইউজ অফ বিভার্বস, বিভার্বের ব্যবহার। বিভার্বের ব্যবহার কি? কোনো ব্যক্তি, বস্তু, প্রাণীর পরিচয়, অবস্থা, অবস্থান, রং, চারিত্রিক বৈশিষ্ট্য, পেশা, আইডেন্টিটি, পজিশন, লোকেশন, কালার, পার্সোনালিটি, অকিউপেশন। এই 6টা জিনিস বোঝাতে বিভার্বস ব্যবহার করা হয়। এই 6 ধরনের বাক্য ইংরেজি করতে বিভার্বস লাগবে। এবার যদি বাক্যগুলো একালের হয় তাহলে একালের লাগবে, সেকালের হলে সেকালের লাগবে, পরকালের হলে পরকালের লাগবে। তারপরে আমরা আজকে দেখিয়েছি দ্য ডিসকাশন অফ প্রেজেন্ট। প্রেজেন্ট, হ্যাঁ, একালের ব্যবহার। দ্য ডিসকাশন অফ প্রেজেন্ট, একালের ব্যবহার। তো একালের আলোচনা কি? একালে ভার্ব হলো 3টা, এম, ইজ, আর, মানে একাল। প্রেজেন্ট মানে একাল, মানে বর্তমান। তো একালে ভার্ব হলো 3টা, এম, ইজ, আর। আই হয় এম এর সাথে, ইজ হয় ভিআইপির সাথে, আর হয় আনভিআইপির সাথে। তারপরে আমরা দেখিয়েছি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সাবজেক্ট অ্যান্ড ভার্ব এগ্রিমেন্ট মানে হলো কোন সাবজেক্টের সাথে কোন ভার্বটা বসবে, ওই সাবজেক্টের সাথে ভার্বের সম্পর্ক, সুসম্পর্ক করা। আমি যদি আয়ের সাথে ইজ দেই তখন কি থাকে না? সাবজেক্টের সাথে ভার্বের একটা সুসম্পর্ক হলো না, কারণ আই তার সাথে এম বরাদ্দ। যখন আমি আয়ের সাথে এম দিলাম তখন সাবজেক্টের সাথে সাবজেক্ট এবং ভার্বের মধ্যে একটা এগ্রিমেন্ট হলো, তাদের মধ্যে একটা মিলন হলো, সুসম্পর্ক হলো। এটাকে বলা হয় সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। মানে সাবজেক্ট যে ভার্বটাকে চায় সেই ভার্বটাকেই তার সাথে বসানো। তো আয়ের সাথে এম হয়, ভিআইপির সাথে ইজ হয়, আর এর সাথে আনভিআইপি হয়। তারপর আমরা জেনেছি দ্য আইডেন্টিফিকেশন অফ ভিআইপি অ্যান্ড আনভিআইপি, ভিআইপি এবং আনভিআইপি এর পরিচয়। তো ভিআইপি কি? ভিআইপি হলো এক হলেই, কোনো সাবজেক্ট দ্বারা একটি বা একজন বোঝালেই আমরা ওই সাবজেক্টটাকে ভিআইপি বলবো। আর একালে তার সাথে ইজ দিব, যখন কোনো বাক্য দ্বারা পরিচয়, অবস্থা, অবস্থান, রং, চাকরি, পেশা বোঝাবে, ওই বাক্যের সাবজেক্ট যদি ভিআইপি হয় তাহলে তার সাথে ইজ দেব, আর আনভিআইপি হলে আর দিব। একের বেশি হলে আমরা এটাকে আনভিআইপি বলি। গাছটি, গাছগুলো, চেয়ারটি, চেয়ারগুলো। তারপর আমরা দেখিয়েছি হাউ টু মেক 6 ফর্মস উইথ আই, ভিআইপি অ্যান্ড আনভিআইপি। কীভাবে আমরা আই দিয়ে, ভিআইপি দিয়ে, আনভিআইপি দিয়ে 6 ফর্ম তৈরি করব। তো আমরা আজকে শুধু আই দিয়ে 6 ফর্ম তৈরি করা দেখেছি। আমি একজন ছাত্র, আমি একজন ছাত্র না, এটা দিয়ে আমরা দেখেছি। তারপরে হাউ টু মেক শর্ট 6 ফর্মস উইথ আই, ভিআইপি, আনভিআইপিটা আমরা আগামী ক্লাসে দেখব। দেন হোমওয়ার্ক, তোমাদের হোমওয়ার্ক থাকবে ভিআইপি সাবজেক্ট আর আনভিআইপি সাবজেক্ট লেখা, দেন 6 ফর্ম তৈরি করা। আসফাই একজন গোয়েন্দা, স্পিকার একজন বক্তা। এই 2টা ওয়ার্ড দিয়ে তোমরা এটাকে কপি করবা। আমি একজন ছাত্র জায়গায় লিখবা আমি একজন বক্তা। আমি একজন বক্তা না, আমি কি একজন বক্তা, আমি কি একজন বক্তা না, আমি কেন একজন বক্তা, আমি কেন একজন বক্তা না, আমি একজন গোয়েন্দা, আমি একজন গোয়েন্দা না, আমি কেন একজন গোয়েন্দা, আমি কেন একজন গোয়েন্দা না। এটাকে আবার তোমরা ইংলিশ করে চেষ্টা করবা একটু স্পিড দেওয়ার জন্য। আমরা আগামী ক্লাসে এটার প্রনাউন্সিয়েশন দিব, কিভাবে উচ্চারণ করবা। আমি একজন বক্তা, আই এম এ স্পিকার বলবো নাকি আমার স্পিকার? আই এম নট আ স্পিকার, আই এম এ স্পিকার, আই এম নট আ স্পিকার, হোয়াই এম এ স্পিকার, হোয়াই এম নট আ স্পিকার। I'm a spy, I'm not a spy, I'm a spy. Am I not a spy? Why am I a spy? Why am I not a spy? I'm a student, I'm not a student. Am I a student? Am I not a student? Why am I a student? Why am I not a student? আমরা প্রনাউন্সিয়েশনটা আগামী ক্লাসে ক্লিয়ার করব। আজকে শুধু তোমাদের কাজ যে তোমরা 6 ফর্মটা তৈরি করতে পারো কিনা, 6 ফর্মটা তৈরি করতে পারো কিনা এটা তোমাদের বাড়ির কাজ দেওয়া হলো। তো ঠিক আছে, আমরা আজকের মতো বিদায় নিচ্ছি। যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে যুক্ত ছিলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি অবশ্যই প্রত্যেকে গুরুত্ব সহকারে বাড়ির কাজটা করবা ইনশাআল্লাহ, এবং আগামী ক্লাসে অবশ্যই আমাদেরকে ইনফর্ম করবা যে আমাদের ক্লাসটা কতটুকু তোমাদের বুঝে আসছে। আমরা ইনশাআল্লাহ চেষ্টা করবো আগামী ক্লাসে আরও
ইমপ্রুভমেন্ট নিয়ে আসার জন্য, এবং যেভাবে ক্লাসটা নিলে তোমাদের জন্য সহজ হবে ওইভাবে ইনশাল্লাহ। যাদের যে বিষয়ে সমস্যা আছে ইংরেজির, ওই বিষয়টা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবো, ইনশাল্লাহ আমরা চেষ্টা করব ওই বিষয়টা নিয়ে কথা বলতে। তো আজকের মতো আমরা ক্লাসটা এখানে শেষ করছি। প্রত্যেকের জন্য শুভকামনা রইল। আমরা দোয়া করছি প্রত্যেকের ইংরেজি উন্নত হোক, ভয়কে কাটিয়ে ইংরেজিকে জয় করে নিজের কেরিয়ার সুন্দর হোক, এবং ইংরেজির স্মার্টনেস নিয়ে নিজেদের কেরিয়ার স্মার্ট হোক, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।